হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে আমি আর আমার বদ্দি মিলে বানালাম গাজরের হালুয়া। তোমরা দেখতে থাকো আমরা কিভাবে বানাই। তো তোমরা তো ইন্ট্রোটা দেখেই ফেলেছ কে দিয়েছে। তো তারপর গাজরের হালুয়া তৈরি করার জন্য গাজরগুলিকে ধুয়ে একটু ঘষে নিতে হবে। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও করতে পারো, কিন্তু মিক্সার গ্রাইন্ডার থেকে এগুলির মাধ্যমে ঘষলেই খুব ভালো হয়। তো তারপর একটা বাটিতে নিয়ে নিলাম কিছু পরিমাণে ড্রাই ফ্রুটস, যেমন কিশমিশ, কাজু। তারপর কড়াইতে কিছু পরিমাণে ঘি দিয়ে গরম করে তারপর ঘষে নেওয়া গাজরগুলিকে দিয়ে দিলাম। ঘষে নেওয়া গাজরগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, একটু ভাজা ভাজা করে নেওয়া হলো, ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা আমরা দুজন করিনি, আমি ভিডিও করছিলাম, তো ভাইয়ের মা মানে কাকিমণি করছিল রান্না। তারপর গাজরটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিল দুধ। আমরা কিন্তু এখানে কোনো প্রকারের গুঁড়ো দুধ কিংবা প্যাকেটজাত দুধ ব্যবহার করি না, আমরা এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করেছি, যাতে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়েছিল। তারপর ওর মাকে সরিয়ে এখানে রান্না করতে চলে এলো আমাদের ছোটা শেখ। তো দেখো, ও এখানে তেজপাতা দিয়ে দিল, তারপর একে একে দিয়ে দিল ড্রাই ফ্রুটসগুলো। তো ড্রাই ফ্রুটসগুলো কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করে এগুলিকে একটু ফুটতে দেওয়া হবে, যাতে দুধ বেশি ছিল তো এগুলি একটু ঘন ঘন করে নামাতে হবে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর যখন দুধটা দেখব ফুটতে শুরু করেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব স্মেলের জন্য খোসা ছাড়িয়ে রাখা এলাচগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা যে যতটা পছন্দ করো পরিমাণ মতো দেবে, কারণ অনেকেই বেশি চিনি খেতে পছন্দ করে, আবার অনেকে কম চিনি খেতেও পছন্দ করে। আমরা এটার মধ্যে একটু বেশি চিনি দিয়ে ফেলেছিলাম। তো চিনিটা দেওয়ার পরে দেখতেই পাচ্ছ খাবারটা অনেকটা শুকিয়ে গেছে, মানে ঘন ঘন হয়ে এসেছে। গাজরের হালুয়াটাকে কিন্তু আমরা একেবারে মাখো মাখো করিনি, একটু পাতলাই রেখেছিলাম। তো তারপর আমি ওকে খাইয়ে দিলাম, যে কেমন লাগলো বল। দারুণ বদ্দি, দারুণ হয়েছে।